নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা পাট শাকের রেসিপি করলে কেমন হয়, তাই আজকে নিয়ে আসলাম পাট শাক এক আঁটি। প্রথমে আমি শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। রান্না করব তো সেজন্য একটু ছোট সাইজ করে কেটে নিলাম। আজকে শাক রান্না করব আমি কাঁকড়া। এই যে কাঁকড়ার হাত পা থাকে না, এরকম পা, ছোট বড় যে এগুলো থাকে পা, সেগুলো নিয়েছি। এগুলো দিয়ে রেডি করব আজকে মজাদার একটা রেসিপি। কাঁকড়ার পাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। কাঁকড়ার পা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। বড় পাগুলো দুই টুকরা করে কেটে নিয়েছি। এই যে দুই টুকরা করে কেটে নিয়েছি। আর ছোটোগুলো এই যে কাটার সাইড ফেলে দিয়েছি। এখন রেসিপিটা করার পালা। রেসিপিটা করব বলে চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি। গরম তেলে আমি রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচি হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি আজকে রেসিপিতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা কোনোটাই বাটা ব্যবহার করব না। শাকের রেসিপিতে এভাবে কুচি করে দিলে আমার বেশি ভালো লাগে, তাই আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নেব। আমি নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এর চেয়ে বেশি লাল করে ভাজবো না, কারণ এই পেঁয়াজ রসুনের সাথে আমি কাঁকড়ার পাগুলো ভেজে নেব। তখন আর একটু ভাজা হবে পেঁয়াজ রসুন। কাঁকড়ার পাগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। কাঁকড়ার পাগুলো আমি 2-1 মিনিট নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিলাম। এখন আজকে রান্নার মধ্যে যে মশলাগুলো দেব তা পরপর দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর দিলাম মরিচ, তারপর দিলাম জিরা ধনিয়া পাউডার। এখন দিলাম স্বাদ মতন লবণ। সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভালো করে কাঁকড়ার পাগুলো কষিয়ে নিতে হবে। আমি 2-3 মিনিট যাবত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও আলতোভাবে একটু নাড়িয়ে দিলাম। এখন অপেক্ষা করব যাতে ভালো করে পানিগুলো ফুটে ওঠে অবধি। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ঝোল ভালো করে ফুটিয়ে নিলাম। প্রায় 5-6 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকগুলো দিয়ে দেব।
শাক আমি সব দিয়ে দিলাম। এখন উপর নিচ করে নাড়িয়ে দেব। নিচেরগুলো উপরে তুলে দেব, উপরেরগুলো নিচে নামিয়ে দেব। শাকগুলো দিয়ে এখন আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমি তো আজকে শাকটা বসালাম কাঁকড়ার পাগুলো দিয়ে। এমনি তো মনে করেন পাট শাক রান্না করা হয় ডাল দিয়ে, চিংড়ি মাছ অথবা চিংড়ি শুটকি দিয়ে। আজকে না হয় একটু ব্যতিক্রম করলাম। যারা কখনো খান নাই তারা একবার হলেও ট্রাই করে দেখিয়েন। এই রেসিপিটা কিন্তু সত্যি অনেক মজার হয়। আমি ভালো করে নাড়িয়ে দিলাম। এখন অপেক্ষা করব 4-5 মিনিট। আমি ঢেকে প্রায় 5-6 মিনিটের মতন রান্না করে নিলাম। মাঝখানে এসে 2বার নাড়িয়েও দিয়েছি। রান্না কিন্তু প্রায় হয়ে গেল। শাক রান্না করতে তো খুব বেশি সময় লাগে না, তাই না বন্ধুরা? শাক যত বেশিক্ষণ করে রান্না করা হবে ততই কালারটা ফ্যাকাশে হয়ে যাবে। তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও কিন্তু খুব একটা স্বাদ হবে না। রেডি হয়ে গেল মজাদার সেই পাট শাকের রেসিপি। বন্ধুরা, রেডি হয়ে যাওয়া পাট শাকের রেসিপি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। অনেক সুন্দর একটা রেসিপি। আমরা তো সাধারণত পাট শাক খেয়ে থাকি ডাল দিয়ে, চিংড়ি মাছ আর চিংড়ি শুটকি দিয়ে। একবার না হয় কাঁকড়ার পা দিয়ে খেয়ে দেখুন, অনেক মজা পাবেন। কিন্তু এই রেসিপিটা হচ্ছে অনেক স্বাদের। একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন। আমার রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।